সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের 20 নং পৃষ্ঠায় অনুশীলনী 3 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর সেখানে হচ্ছে আজকে আমরা 7, 8, 9 এই তিনটি প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো। তো এর আগের ভিডিওগুলি কিন্তু আমি মনে করি দেখা তোমাদের যুক্তিযুক্ত, এইটা দেখলে এগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। আচ্ছা, যাই হোক, এখন দেখো আমরা এই যে 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে জালাল সাহেবের মাসিক বেতন হচ্ছে একক দশক শতক হাজার 8,765 টাকা। জালাল সাহেব প্রতি মাসে যে বেতনটা পাই সেটা হচ্ছে 8,765 টাকা। তিনি প্রতি মাসে 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয় খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা রাখবে? তো প্রিয় শিক্ষার্থী, এটা খুবই মজার একটা প্রশ্ন। এখানে কিন্তু আমাদেরকে একেবারে জিনিস যে এই টাকা কিছু আসে, জালাল সাহেবের কিছু টাকা আসে এবং কিছু টাকা চলে যায়। আসার পর এবং চলে যাওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে ব্যাংকে জমা রাখে, এটাকে আমরা অবশিষ্ট টাকা বলি। তাহলে আমাদেরকে আগে বের করতে হবে যে উনি 1 মাসে কত টাকা সঞ্চয় করে। তো আমাদের প্রথমে দেওয়া আছে মাসিক বেতন, এই টাকাটা, তার মানে ইনকাম মানে আয় হচ্ছে এই টাকাটা। আর ব্যয় কোনটা? বাড়ি ভাড়া এত আর অন্যান্য খরচ হচ্ছে এত। তাহলে মোট আমরা মাসিক ব্যয়টা বের করব, মাসিক আয় কিন্তু এখানে আছে। তাহলে আমরা এইখানে এইভাবে লিখব যে মাসিক আয় বা মাসিক বেতন, আমরা হচ্ছে এটা 7 নম্বর। মাসিক বেতন, মাসিক বেতন, মাসিক বেতন কত আছে? 8,765 টাকা। এটা কি? তার মাসিক বেতন, মানে এই টাকা দিয়ে তার সংসার চালাতে হবে। এখন মাসিক খরচ, মাসিক খরচ বা প্রতি মাসে খরচ, মাসিক বলতে হচ্ছে 1 মাস, প্রতি মাসে খরচ। তাহলে বাড়ি ভাড়া বাবদ কত খরচ করতেছে? 3,225 টাকা। আর অন্যান্য জিনিস বাবদ খরচ করতেছে কত? 4,850 টাকা। তাহলে এই টাকাটা কি হচ্ছে? এই টাকাটা তার পুরোটা খরচ হচ্ছে। তো এখন যদি আমরা এটা যোগ করে ফেলি, 5 আর 5 0 হচ্ছে 5, 2 আর 5 হচ্ছে 7, তারপর 2 আর 8 হচ্ছে 10 শূন্য হাতের আছে 1, 3 আর 1 হচ্ছে 4, 4 আর 4 হচ্ছে 8। তাহলে এখানে প্রতি মাসে তার খরচ হচ্ছে কত? খরচ হচ্ছে 8,075 টাকা। আর উনি প্রতি মাসে বেতন পায় কত? এত টাকা। তার মানে আয় হচ্ছে এটা, ব্যয় হচ্ছে এটা। তো আমাদের অবশিষ্ট যে টাকাটা, অবশিষ্ট টাকা বলতে এটা আসছে আর এটা চলে গেছে। তাহলে আমরা লিখব সুতরাং অবশিষ্ট টাকা, বা আমরা যেটা লিখি অবশিষ্ট টাকা, লেখার দরকার নেই। তাহলে এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করব। 8,765 বিয়োগ হতে 8,075। এই টাকাটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা অবশিষ্ট টাকা থাকে। তাহলে আমরা 5 থেকে 5 চলে গেলে 0, 6 থেকে 7 যেতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে এটাকে আমরা 16 ধরবো। 16 থেকে 7 চলে গেলে কত? 9। এটা হচ্ছে কত? 6। 6 থেকে 0 চলে গেলে 6। তারপর 8 থেকে 8 চলে যেতে পারে, এটা আর কোনো ইয়ে নাই। তাহলে এই যে অবশিষ্ট টাকাটা, এই টাকাটা কি করে? এই টাকাটা সে প্রতি মাসে জমা রাখে। তাহলে আমরা কি লিখবো? প্রতি মানে মাসিক, মাসিক বলতে আমরা কি বুঝি? 1 মাস। তাহলে আমরা কি লিখবো? 1 মাসে জমা করে, 1 মাসে জমা, এখানে আমাদের ব্যাংকে জমা রাখে। 1 মাসে ব্যাংকে জমা রাখে। 1 মাসে ব্যাংকে জমা রাখে কত টাকা? এই টাকাটা 690 টাকা। সুতরাং প্রশ্নটা হচ্ছে 8 মাস। যদি তোমাকে 1 বছর বলতো তাহলে এখানে উপরে কিন্তু লিখতে হতো যে আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস, সুতরাং 12 মাসে জমা রাখে এত টাকা। ঠিক আছে, এখানে যেহেতু 8 মাস বলছে আমরা 8 মাসে এটা রাখবো। তো এখানে বিষয়টা হচ্ছে 1 মাসে যদি 690 টাকা আমরা জমা রাখি তাহলে 8 মাসে কি আরো বেশি টাকা জমা হবে। এই জন্য আমাদেরকে 8 দ্বারা গুণ করতে হবে। 8 0 0, 8 নং 72, 72-এর 2 হাতের আছে 7, 6 8 48, 48 আর 7 হচ্ছে 55। তাহলে কত টাকা জমা রাখতে হচ্ছে? 8 মাসে
520 টাকা এটা জমা রাখতে হয়। তো এটা ছিল আমাদের 7 নম্বর। আমরা 8 নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা যদি আমরা একটু দেখি। 8 নম্বর প্রশ্নটা এখানে খেয়াল করো। 8 নম্বর প্রশ্নটা বলছে ফরিদা এবং ফাতেমার বেতন হচ্ছে একত্রে 19,950 টাকা। মানে ফরিদা এবং ফাতেমা এই দুইজনের বেতন একত্রে হচ্ছে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,400 টাকা বেশি পাই। তার মানে এখানে খেয়াল করো বিষয়টা, ফরিদার ফাতেমা 19,950 টাকা। তাহলে এখানে যদি আমরা মনে করি যে দুজনই সমান, তাহলে দুজন সমান ভাগ করে নিবে। কিন্তু এখানে বলছে ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। তাহলে কে বেশি পায়? ফরিদা অপেক্ষা ফাতেমা পায়। তার মানে এখানে ফাতেমার টাকাটা বেশি আছে। কত টাকা বেশি আছে? 2,450 টাকা। এখন 2,450 টাকা যদি আমি এখান থেকে বাদ করে দিই, তাহলে দুজনের টাকা সমান থাকবে না। মনে করো, আমি আরেকটা উদাহরণের মধ্যে বোঝাচ্ছি। তোমার এবং তোমার ভাইয়ের দুজনের একত্রে 12 টাকা আছে। এখন আমি বলতেছি তোমার ভাইয়ের 2 টাকা বেশি আছে, তাহলে তোমার কত টাকা? তাহলে তোমার ভাইয়ের যদি 2 টাকা বেশি থাকে, আমরা 12 টাকা থেকে যদি আমরা 2 টাকা বাদ দিয়ে দিই আগে বেশিটা, যে ঠিক আছে ভাইয়ের 2 টাকা বেশি আছে, এটা তুমি আগে নিয়ে যাও। তারপর যে টাকাটা থাকবে আমরা সমান 2 ভাগে ভাগ করে নিব। তারপর কত থাকতেছে? 10 টাকা থাকতেছে। তারপরে 10 টাকাকে আমরা 2 ভাগ করলে আমি পাবো 5 টাকা। তার মানে আমার 5 টাকা, আর আমার ভাইয়ের কত? 5 টাকা এখন নিয়েছে, আগে নিয়েছে 2 টাকা, 7 টাকা। তাহলে আমার চেয়ে কিন্তু তার 2 টাকা বেশি। তো এখানে আমরা বেশি বা কমের ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো আমরা অঙ্কগুলো সমাধান করব, এই ক্ষেত্রে কিন্তু মনে রাখবা তোমরা সবসময় যে বেশি বা কম যেটা থাকবে, যার বেশি থাকবে এটা আমরা বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকাটা 2 দ্বারা ভাগ করলে আমাদের ওই যার কম থাকার কথা তার টাকাটা বেরিয়ে যাবে। তো এখন আমরা এটা কত নম্বর? এটা হচ্ছে 8 নম্বর। হ্যাঁ, 8 নম্বর। তাহলে এই এনকে কে আছে? ফরিদা। তাহলে আমরা লিখবো এখানে ফরিদা ও ফাতেমার একত্রে আছে, একত্রে আছে। তো একত্রে কত টাকা আছে? 19,950 টাকা। তো এই টাকাটা কিন্তু তারা দুজনের আছে একত্রে। তো এখন আমরা যেটা করব, যার, আমি কিন্তু আবার বলতেছি যার বেশি আছে এই বেশিটা আমরা এখানে লিখে নিব। কার বেশি আছে? এখানে আমরা আবার যদি প্রশ্নটা দেখি, ফাতেমার বেশি আছে, তাই না? তাহলে আমি লিখব ফাতেমার বেশি আছে। ফাতেমার বেশি আছে। বেশি আছে কত? 2,450 টাকা। এটা ফাতেমার বেশি আছে। এখন যদি আমরা এই বেশি টাকাটা যদি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? সেটা থাকবে দুজনের একত্রে সমান, তাই না? তাহলে আমরা লিখব সুতরাং দুজনের একত্রে সমান, দুজনের একত্রে সমানভাবে আছে, সমানভাবে আছে। তো এখানে মোট কত টাকা ছিল? 19,950। আমরা বিয়োগ দিব হচ্ছে 2,450 টাকা। এখন আমরা বিয়োগ করি। 0 0, 5 থেকে 5 চলে গেলে 0, 9 থেকে 4 চলে গেলে 5, 9 থেকে 2 চলে গেলে 7, আর হচ্ছে 1। তাহলে কত টাকা আসলো? 17,050 টাকা। তো এখন আমরা যদি এই টাকাটা কার? সমানভাবে দুজনেরই আছে কিন্তু। তো এখন তুমি যেটা বের করবা, এই টাকাটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, তাহলে সমানভাবে নিয়ে যাবে দুজন, কিন্তু কার টাকাটা বের হবে? যার কম ছিল। তাহলে এখানে বেশি ছিল কার? ফাতেমার। তাহলে কম টাকার? ফরিদার। তাহলে লিখবো এখানে ফরিদার, ফরিদার আছে। ফরিদার কত আছে? এই টাকাটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। তো আমরা যদি ভাগ করি, তুমি অন্য জায়গায় ভাগ করে নিয়ে আসবা, আমি এখানে ভাগ করতেছি। 8 দুগুণে 16, 1 থাকে 15, 7 দুগুণে 14, 1 থাকে 10, 5 আর হচ্ছে 0। তোমরা আলাদা জায়গায় এটা ভাগটা করে নিয়ে আসবা। তাহলে এটা কার আছে? এটা হচ্ছে ফরিদার। তাহলে আমার কিন্তু ফরিদার টাকাটা বের করতে হবে, আবার যে ফাতেমার কত টাকা সেটা বের করতে হবে। তাহলে আমরা ফরিদারটা পেলাম। এখন সুতরাং ফাতেমার আছে, ফাতেমার আছে। তো ফাতেমার কত টাকা থাকবে? ফাতেমার থাকবে এই যে এই টাকাটা বেশি থাকবে। তাহলে এই যে ফরিদার টাকা, এটা থেকে এই টাকাটা বেশি,
50 টাকা। তো এখন আমরা যোগ করি 0 0 5 আর 5 10 আর 0 হাতের আছে 1, 1 আর 7 8, 8 আর 4 12, 2 হাতের আছে 1, 1 আর 8 9, 9 আর 2 হচ্ছে 11। তাহলে কত টাকা আসলো? ফাতেমার হচ্ছে এত টাকা। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? লিখবা উত্তর ফরিদা এত টাকা ও ফাতেমা এত টাকা। এটা ছিল 8 নম্বর। তারপরে আমরা একটা দেখব আজকে 9 নম্বর যে সমস্যাটা আছে, 9 নম্বর সমস্যাটা আমরা একটু দেখি। 9 নম্বর বলছে এখানে দেখো, 9 নম্বরও এটার মতোই, হ্যাঁ, মানে আমরা এখন যেটা করেছি 8 নম্বরের মতো। এখানে বলছে রাজু ও রনির একত্রে আছে 690টি লিচু। এবার কিন্তু লিচু, আগে ফরিদা ফাতেমার টাকা ছিল, এটা হচ্ছে লিচু। তো রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। এখানে খেয়াল করো, মানে বেশি কার আছে তুমি সেটা বের করবা, বের করলে তোমার জন্য সহজ মনে হবে আর কি। তো এখানে বেশি আছে কার? বলছে রাজু অপেক্ষা রনির এতটি কম আছে, তার মানে রাজুর এতটি বেশি আছে আর রনির এতটি কম আছে। এখন রাজু ও রনির প্রত্যেকের কটি লিচু দেওয়া হবে। তো আমরা আগে যেটা সমাধান করেছি এটা কিন্তু এটার মতোই। আমরা যখন এটা বাদ দিয়ে দিব তখন এটা কি যেটা বের হবে সেটা হচ্ছে রাজু ও রনির সমানভাবে থাকবে। তো চলো আমরা সেটাই করি। সেটা হচ্ছে কত? 9 নম্বর। তো 9 নম্বরে আমরা কি লিখব? দুজন বলতে এখানে কি কি নাম লিখে ফেলি, হ্যাঁ। রাজু ও রনির একত্রে আছে, একত্রে লিচু আছে, একত্রে লিচু আছে। লিচু কতটি আছে? 690টি, এতটি। ঠিক আছে। তাহলে এখানে যেহেতু না লিখলে চলবে, বেশি কার আছে, আমি বেশিটা বের করব। বলছে রাজু অপেক্ষা রনির কম আছে, তাহলে কার বেশি আছে? রাজুর আছে, রাজুর বেশি আছে, রাজুর বেশি আছে। কতটি বেশি আছে? 86টি। সুতরাং আমরা যখন এখান থেকে 86টি বাদ দিব তো তাহলে কি হবে? দুজনের একত্রে সমান হবে। তাহলে আমরা কি লিখব? দুজনের একত্রে সমানভাবে আছে, সমানভাবে আছে। তো আমরা কি করব? 690 বিয়োগ হচ্ছে 86টি। তো এখন আমরা বিয়োগ করি। 0 মানে 10 থেকে 6 চলে গেলে 4, এটা কত? 8। এখান থেকে 1 নিয়ে গিয়েছিলাম, 8 থেকে 8 চলে গেলে 0, তারপর হচ্ছে এটা কত? 6। তাহলে কতটি আছে? 604টি আছে। এখন 604টি কার কার? এই দুজনের সমান, মানে রাজু আর রনির একত্রে সমানভাবে আছে কিন্তু এটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কার কম আছে? কম আছে কিন্তু রনির। তাহলে আমরা এটা রনির হবে। এটাকে যখন আমরা 2 ভাগে ভাগ করে দিয়ে দিব রনিরটা বের হবে। রনির লিচু আছে 204, মানে 604 বিয়োগ হচ্ছে 2, এতটি। তো আমরা যদি বিয়োগ ভাগ করি 3 দুগুণে 6, 3 0 0, তাহলে কতটি আসলো? 302। এটা কার? এটা হচ্ছে রনির আছে। তাইলে রাজুর কতগুলো থাকবে? রাজুর হবে এর চেয়ে বেশি। রাজুর আছে 302 যোগ হচ্ছে 86, এতটি। 6 আর 2 হচ্ছে 8, 0 আর 8 হচ্ছে 8, 3। তাহলে কতটি আসলো? 388টি। তাহলে উত্তর কি লিখবা? রনির এত 302টি আর রাজুর আছে 388টি। তো এটা ছিল আমাদের আরেকটি প্রশ্ন। তো আগামী যে পর্বটা সেটা আমরা 10, 11, 12 এবং 13 4টা সমস্যার সমাধান করব। তারপরের পর্বটা আমরা শেষ করে দিব। এরপর আমরা সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আসবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।